নতুনদের জন্য বিষয়টা জানা অতি জরুরি, কারণ নতুনরা এই বিষয়টা প্রতিনিয়ত ভুল করে আসছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। নতুনদের জন্য বিষয়টা জানা অতি জরুরি, কারণ নতুনরা এই বিষয়টা প্রতিনিয়ত ভুল করে আসতেছেন। তার জন্য আপনার পেজটা গ্রো করছে না, পেজটা আগাচ্ছে না, পেজে ফ্যান ফলোয়ার বাড়তেছে না, আপনার ভিডিওতে ভিউ আসছে না। তাই ভিডিওটি সম্পূর্ণ গুরুত্ব সহকারে দেখতে থাকুন। আশা করি আপনার ভিডিওতে, আপনার পেজে একটু হলেও উপকারে আসবে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্যাটাগরি নিয়ে, পেজ ক্যাটাগরি, ভিডিও ক্যাটাগরি, এই বিষয়টা নিয়েই আলোচনা করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ফেসবুক খুলতে যান তখন কিন্তু আপনার পেজ ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে কিন্তু আপনার পেজ খুলতে হয়। তাহলে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ ফেসবুকের কাছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। ফেসবুক পেজ খোলার সময় কিন্তু আমাদের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে তারপর ফেসবুক পেজ খুলতে হবে, কারণ ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলো তাদের কাছেই সাজেস্ট করবে যারা ওই ক্যাটাগরির ভিডিও দেখে। সো অবশ্যই এটা গুরুত্ব সহকারে ক্যাটাগরি সিলেক্ট করে তারপর পেজ খুলবেন। আপনি ফেসবুক পেজ খুললেন এক ক্যাটাগরির, ভিডিও ছাড়লেন অন্য ক্যাটাগরির, তাহলে কি হবে? আপনি যে ক্যাটাগরির ফেসবুক পেজ খুলেছেন, ফেসবুক টিম কিন্তু আপনার ভিডিওগুলো সেই অডিয়েন্সদের কাছেই শো করবে যারা ওই ক্যাটাগরির ভিডিও দেখে। তাহলে কি হবে? আপনার ক্যাটাগরির ভিডিও কিন্তু সে পছন্দ করবে না, আপনার ভিডিও কিন্তু সে দেখবে না। আর আপনার ভিডিও যদি না দেখে স্কিপ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না, আপনার ভিডিও ভাইরাল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আপনি যদি সঠিক ক্যাটাগরির পেজ না খুলেন, সঠিক ক্যাটাগরির ভিডিও না ছাড়েন, তখন কিন্তু আপনার ওই ভিডিওতে কখনোই ভিউ আসবে না, আপনাকে কেউ ফলো করবে না, আপনাকে কেউ লাইক করবে না। এই সমস্যায় কিন্তু নতুনরা বেশি ভোগেন। পেজ কিন্তু খুলে এক ক্যাটাগরির, ভিডিও ছাড়ে অন্য ক্যাটাগরির। আমি এরকম অনেক পেজ দেখেছি যে তারা পেজ খুলছে এক ক্যাটাগরির, ভিডিও ছাড়ছে অন্য ক্যাটাগরির। আবার অনেক পেজ দেখেছি আমি বিভিন্ন ক্যাটাগরি মিলে তারপরে ভিডিও তৈরি করে। একবার ভিডিও তৈরি করে ফানি ভিডিও, একবার টেক রিলেটেড ভিডিও, একবার খেলার ভিডিও, একবার গেমিং ভিডিও, একবার ইসলামিক ভিডিও, এরকম বিভিন্ন ক্যাটাগরি মিক্স করে তারা ভিডিও ছাড়ে। এক এক দিন এক এক ক্যাটাগরির, কিছুদিন এক ক্যাটাগরির, আবার ক্যাটাগরি চেঞ্জ করে অন্য ক্যাটাগরির। এরকম বিভিন্ন সমস্যা আমি দেখেছি, অনেকের পেজ ভিজিট করে আমি এই সমস্যাটা দেখেছি। তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা নিয়ে আসা। যাই হোক, সবাই কি করবেন? যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি যেই ক্যাটাগরিতে পারদর্শী, আপনি যদি টেক রিলেটেড বিষয় পারদর্শী হন, সবাইকে টিপস দিতে পারেন, তখন আপনি ওই টেক রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করবেন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর। তখন ওই ক্যাটাগরির আপনি যত ভিডিও তৈরি করেন না কেন, ওই একই ক্যাটাগরির ভিডিও তৈরি করুন। তাহলে কিন্তু আপনার অডিয়েন্স, মানে আপনার ভিডিওটা ফেসবুক কিন্তু সেই সকল অডিয়েন্সদের কাছে সাজেস্ট করবে যারা এই ক্যাটাগরির ভিডিও দেখে। তখন কিন্তু তারা আপনার ভিডিও দেখবে, আপনাকে ফলো করবে। আপনি যদি ইনফরমেটিভ ভিডিও বানাতে পারেন, তখন কিন্তু সবাই আপনাকে ফলো করে দেবে, আপনার পেজটা দ্রুত আগাবে। এই বিষয়টা মাথায় রেখেই কিন্তু আমি কাজ করেছি। এখন আমার 3 মাসে 62,000 প্লাস ফলোয়ার অর্জন করেছি। তাই সবাই চেষ্টা করবেন ক্যাটাগরিটা ঠিক রেখে ভিডিও আপলোড করার। আমি আবারও বলছি, বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বিষয়টা মাথায় রেখে সবাই ফেসবুকে কাজ করেন, ইনশাল্লাহ দ্রুত সফলতা অর্জন করতে পারেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।